হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। আজ আপনাদের জন্য নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে এলাম। আজ শেয়ার করব জলপাইয়ের বার্মিজ আচার তৈরির সহজ একটি রেসিপি। আশা করি রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো বন্ধুরা, না টেনে সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকার অনুরোধ রইল। চলুন মূল প্রিপারেশনে যাওয়া যাক। জলপাইয়ের বার্মিজ আচার তৈরি করার জন্য এখানে 1 কেজি দেশি জলপাই নিয়েছি। জলপাইগুলো একদম পাকা, দেখে বুঝতে পারছেন। এখন এই জলপাইগুলো খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নেব। রান্নার জন্য চুলে একটি প্যান বসিয়ে নিয়েছি। দিয়ে দিলাম 1/4 কাপ সরিষার তেল। তার সাথে অ্যাড করে দেব 1/2 চা চামচ আস্ত 5 ফোড়ন, 5-6টির মতো লাল মরিচ কেটে টুকরো করে নিয়েছি। দিয়ে দিলাম 1 মিনিটের মতো নেড়েচেড়ে ভেজে নেব, এতে করে খুব সুন্দর ফ্লেভার ছড়াবে। 1 মিনিট ভেজে নিয়েছি। এখন এর সাথে অ্যাড করে দেব আগে থেকে ধুয়ে তুলে রাখা জলপাইগুলো। একটু নেড়েচেড়ে নিচ্ছি যাতে করে মশলাটা পুড়ে না যায়। এই পর্যায়ে অ্যাড করব 1/2 চা চামচ হলুদের গুঁড়া কালারের জন্য, 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ ভাজা জিরা গুঁড়া, পরিমাণ মতো লবণ। এখন সবগুলো একসাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে নেব। নেড়ে নেওয়া হয়ে গেলে এখন ঢাকা দিয়ে জাল করে নেব। 3 থেকে 4 মিনিট জাল করার পর আবারও ফিরে এলাম। এখন একটু নেড়েচেড়ে দেবো যাতে করে সবগুলো জলপাই সমানে সেদ্ধ হয়। আর অবশ্যই গ্যাসের ফ্লেম মিডিয়াম হিটে রাখতে হবে। দেখুন নেড়ে নেওয়া হয়ে গেলে আবারও ঢাকা দিয়ে দেবো। অপেক্ষা করব জলপাইটা পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত। দেখুন এই পর্যায়ে জলপাইগুলো সেদ্ধ হয়ে গিয়েছে আর ফেটেও গিয়েছে, দেখেই বুঝতে পারছেন। এখন জলপাইগুলো ভেঙে নিতে হবে। জলপাই ভেঙে নেওয়ার জন্য এখানে আমি একটি কাঁচের গ্লাসের ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে অন্য যে কোনো ভারী জিনিস দিয়ে জলপাইগুলো ভেঙে নিতে পারেন। এক এক করে সবগুলো জলপাই ভেঙে নিচ্ছি। জলপাইগুলো যখন ভাঙা হয়ে যাবে তখন এখান থেকে বিচিগুলো তুলে নিতে হবে। আমি একটি চামচের সাহায্যে বিচিগুলো তুলে নিচ্ছি। এভাবে করে একই প্রসেসে সবগুলো বিচি তুলে নিতে হবে। দেখুন বন্ধুরা, সবগুলো বিচি তোলা হয়ে গিয়েছে। এখন গ্লাসের সাহায্যে এই জলপাইগুলো আরও কিছুটা পরিমাণে চটকে নিতে হবে, যেহেতু জলপাইয়ের বার্মিজ আচার তৈরি করব। এই আচারটা তৈরি করতে অবশ্যই জলপাইটাকে খুব ভালোভাবে মাখা মাখা করে নিতে হবে। দেখুন খুব ভালোভাবে জলপাইটা ভেঙে একদম মাখা মাখা করে নিচ্ছি। বার্মিজ আচার তৈরির জন্য অবশ্যই জলপাইটাকে মাখা মাখা করে ভেঙে নিতে হয়। এভাবে করে ভেঙে নিলে আচারটা অনেক বেশি সফট এবং স্মুথ হবে। দেখুন জলপাইটা ভেঙে নেওয়া হয়ে গিয়েছে। এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1.5 কাপ চিনি। এখন নেড়ে চেড়ে আচারটা তৈরি করে নেব। গ্যাসের ফ্লেম লো আঁচে রেখেছি। হাই হিটে করে আচারটা তৈরি করা যাবে না, এতে করে আচারটা পুড়ে যেতে পারে, খেতে ভালো লাগবে না। সেজন্য শুরু থেকে শেষ পর্যন্ত গ্যাসের ফ্লেম লো আঁচে রেখেই আচারটা তৈরি করে নিতে হবে। দেখুন চিনিটা যখন পুরোপুরি গলে আসবে তখন কিন্তু আচারটা কিছুটা পাতলা হয়ে আসবে। এই পর্যায়ে আমার মনে হয়েছে আরও কিছুটা পরিমাণে চিনি দিতে হবে, সেজন্য আরও 1/2 কাপ পরিমাণে চিনি অ্যাড করলাম। মানে 1 কেজি দেশি পাকা জলপাইয়ের জন্য এখানে আমি মেজারমেন্ট কাপের 2 কাপ চিনি অ্যাড করেছি। এখন নেড়েচেড়ে আচারটা ভালোভাবে তৈরি করে নিতে হবে। দেখুন এই পর্যায়ে আচারের কালার কিন্তু অলরেডি চেঞ্জ হতে শুরু করেছে, দেখেই বুঝতে পারছেন। আমি অনবরত নেড়েচেড়ে এই আচারটা তৈরি করে নিচ্ছি। কোনোভাবেই নাড়া বন্ধ করা যাবে না, এতে করে প্যানের তলায় লেগে পুড়ে যেতে পারে, তখন আর খেতে ভালো লাগবে না। দেখুন আচারটা কিন্তু অলরেডি প্যানের গা ছেড়ে আসছে, দেখেই বুঝতে পারছেন। জলপাইয়ের বার্মিজ আচার আমার তৈরি করা হয়ে গিয়েছে। এখন গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে চুলা থেকে নামিয়ে নেব। অপেক্ষা করব পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত। দেখুন এই পর্যায়ে আচারটা পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে। এখন পরিমাণ মতো আচার নিয়ে আমি একটু বলের মতো করে তৈরি করে নিচ্ছি, তবে আপনারা যে কোনো শেপেই তৈরি করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আবার চাইলে এভাবে রেখেও খেতে পারেন। আমি যেহেতু ভিডিও করছি সেজন্য একটু সৌন্দর্যের জন্য এভাবে করে বলগুলো তৈরি করে নিচ্ছি। এখন একটি সার্ভিং প্লেটে তুলে নিচ্ছি। এভাবে করে একই প্রসেসে সবগুলো
বার্মিজ আচার তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, এক এক করে সবগুলো আচার তৈরি করে নিচ্ছি। দেখলেন তো বন্ধুরা, জলপাইয়ের বার্মিজ আচার তৈরি করা কতটা সহজ। ওপর থেকে ছিটিয়ে দিলাম কিছু মরিচের বিচি, জাস্ট দেখার সৌন্দর্যের জন্য। দেখুন জলপাইয়ের আচারের ফাইনাল লুক মাশাআল্লাহ, দেখতে কতটা সুন্দর এবং লোভনীয় লাগছে। দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে তার থেকেও অনেক অনেক বেশি মজাদার। আপনারা একবার হলেও আমার রেসিপিটি ফলো করে বাসায় ট্রাই করবেন এবং খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।